ফোর লেন ব্যস্ততা পেরিয়ে যখন লিফটটা ধীরে ধীরে উপরে উঠছিল, কেউ বুঝতে পারেনি উপরে অপেক্ষা করছে এক অন্যরকম পৃথিবী। দরজা খুলতেই সামনে যা দেখা গেল, এক বিস্তৃত নীল লেক, যেন শহরের মাঝখানে লুকিয়ে থাকা এক নির্জন কবিতা। হালকা বাতাসে জলের ঢেউ, দূরে উড়ে যাওয়া পাখির সারি, আর সেই নীরবতা যা শুধু লেক ভিউ ফ্ল্যাটই দিতে পারে। এই ফ্ল্যাটের বারান্দায় দাঁড়ালে সময় থমকে যায়। সকালে চা হাতে সূর্যোদয়, বিকেলে কাজের ক্লান্তি ভেঙে শান্তি জলরাশি কিংবা শান্ত জলরাশি, আর রাতে লেকের জলে পড়া আলো, সব মিলিয়ে প্রতিটা মুহূর্ত যেন সিনেমার দৃশ্য। নিউ টাউনের আধুনিকতা এখানে প্রকৃতির সাথে হাত মিলিয়ে থাকে। শহরের সব সুবিধাই কাছে, আইটি হাব, স্কুল, হাসপাতাল, শপিং মল। তবুও ঘরের ভেতরে ঢুকলেই মনে হয় আপনি শহর ছেড়ে অনেক দূরে। এটা শুধু ফোর ওয়ালের ফ্ল্যাট নয়, এটা এক নতুন জীবনধারা, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর রাত শেষ হয় লেকের জলের নীরবতা গুঞ্জনে। নিউটনের এই লেক ভিউ ফ্ল্যাট আসলে একটা ঠিকানা নয়, এটা এমন একটা অনুভূতি যেটা একবার দেখলে মন বারবার ফিরে আসতে চায়। তো আজ আমরা একটা কথা বলবো এমআইজি ফ্ল্যাটকে নিয়ে। দুটো ফ্ল্যাট আছে পাশাপাশি, এমআইজি ফ্ল্যাট। তো চলুন ভিডিওটা এবার স্টার্ট করা যাক। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবার আরেকটা প্রপার্টি নিয়ে আসলাম। সামনে হচ্ছে লিফট, এন্ট্রি করছি আমরা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে। 1250 এমআইজি কোঅপারেটিভ আনইউজড প্রপার্টি। তার সঙ্গে আরেকটা টুইস্ট আছে এই প্রপার্টিতে, সেটা আপনাকে কিন্তু ভিডিওর মধ্যে আমরা বলবো। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর কি টুইস্ট আছে এটা যখন জানবেন, তখন আপনারা হয়তো প্রাইসটা কতটা জাস্টিফাই আছে এই প্রপার্টির জন্য, তখনই আপনি বুঝতে পারবেন। তো টুইস্টটা তো আপনাকে আমরা আগে বলবো না, একটু পরে বলবো। তখন আপনি প্রাইসটাকে জাস্টিফাই করতে পারবেন কি হ্যাঁ প্রাইসটা ঠিক আছে কি না। তো আমরা ইন করছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে। এটা হচ্ছে আপনার কিন্তু বিশাল লিভিং কাম ডাইনিং এরিয়া। এইদিকে যদি চলে আসি, সামনে হচ্ছে একটা ব্যালকনি, যেটা হচ্ছে পুরো রোড ফেসিং। এখানে হচ্ছে একটা বেডরুম, বেডরুমটা হবে কিন্তু সাউথ, বাট এটা ব্লক আছে। এসির পয়েন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। পুরো বড় টাইপের এই বেডরুমটা আছে। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। এইদিকে যদি চলে আসি, তাহলে হচ্ছে আপনার এটা কিচেন। কিচেনের যদি ডিরেকশনটা বলি, এটা হবে আপনার ওয়েস্টের দিকে, এটা হবে আপনার সাউথের দিকে, প্রপার বাস্তু। তার সঙ্গে আপনার সিঙ্ক লাগানো আছে। টাইলসের হাইটটা আপনি দেখুন, ফ্রিজের পয়েন্ট দেওয়া আছে। মডিউলার যদি আপনি করতে চান করে নিতে পারেন। এই পোর্শনটাও কিন্তু আপনার খোলা থাকবে। সামনে হচ্ছে ফোর লেন। রাস্তাটা কোথায় যাবে সেটা তো আপনাকে আমরা বলবো, লোকেশনটাও আপনাকে বোঝাবো। আর এখানে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু পুরোটাই রোড ফেসিং। টুইস্টটা সামনে যে লেকটা আছে বলবো, এটাও বলবো। আর এখানে হচ্ছে এই ব্যালকনি থেকে আরেকটা অ্যাক্সেস হচ্ছে আপনার এই বেডরুমে। এই বেডরুমটা কিন্তু আপনার হবে ওয়েস্টের দিকে, আর এটা হচ্ছে কিন্তু আপনার নর্থের দিকে। বাট চাপ নেবেন না, এই ফ্লোরের মধ্যে আরেকটা ফ্ল্যাট দেখাবো যেটা কিন্তু আপনার সাউথ ওপেন হবে। এখানে হচ্ছে কমন টয়লেট বড় আছে, গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের সব ভিডিওতে থাকে, এখানেও আছে। সব ডেভেলপার করে দেয়। তো এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট, সমস্ত ফিটিংসগুলোর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। এইদিকে যদি আসি, তাহলে এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম, থার্ড বেডরুম। তার সঙ্গে কিন্তু উইন্ডো নর্থের দিকে, ফ্রিজের এসির পয়েন্ট দেওয়া আছে, সমস্ত কিছু এখানে করা আছে। তো এটা হলো ওভারঅল একটা আপনাকে ফ্ল্যাট দেখালাম, যার কিন্তু এন্ট্রি হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে। এরপরে যদি আমরা চলে আসি, ছোটো তো, এরপরে যদি আমরা চলে আসি
আরেকটা ফ্ল্যাটে। তো এটা হচ্ছে আপনার কিন্তু ওয়েস্ট থেকে ইস্টে এন্ট্রি, সেম 1250। এখানেও কিন্তু প্যাটার্নটা সেমই থাকবে আপনার। আর ব্যালকনিতে এবার কিন্তু আপনার চলে আসবে ইস্টের দিকে। সামনে কিন্তু একটা বিল্ডিং অলরেডি আছে, গ্যাপটা আপনি আগে দেখে নিন, আর ওখানকার গ্যাপটাও দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। গ্রিন বার যেটা কোনো কনস্ট্রাকশন হবে না, ইস্টটা কিন্তু ওপেন থাকছে। ওয়াশিং মেশিনের পয়েন্ট প্রভিশন এখানে করা আছে। একটু আগে যে ফ্ল্যাটটা দেখালাম সেই ফ্ল্যাটটা দেখালাম ওটা, যেটা আপনি রোড ফেসিং কিন্তু ব্যালকনি পাচ্ছেন। এদিকে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটার ডিরেকশনটা যেটা হবে নর্থের দিকে হবে, পুরোটাই খোলা কিন্তু দেখে নিন। সামনে একটা বিল্ডিং আছে, নেভার মাইন্ড, গ্যাপ অনেকটা দেওয়া আছে, কোনো কিছু ব্লকেজ করবে না, এসির পয়েন্ট এখানে করে দেওয়া হয়েছে। এইদিকে হচ্ছে কিন্তু আপনার আরেকটা উইন্ডো, ইস্ট খোলা থাকবে, এই পোর্শনটা তো খোলাই থাকবে, তার মানে আপনি লাইট পাবেন সারা জীবন। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু ব্যালকনি, যার অ্যাক্সেসটা কিন্তু এই বেডরুম থেকেও আছে। তো যেটা আমি ওই ফ্ল্যাটে দেখালাম সেম এই ফ্ল্যাটেও আছে। এইদিকে যদি চলে আসি, কমন টয়লেট আপনাকে দেখাচ্ছি। এই যে কমন টয়লেট হচ্ছে, এখানে হচ্ছে বেডরুম, একটু আগেই দেখালাম। আর ফাইনালি আমরা যদি এদিকে আসি তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার কিচেন। কিচেনের কিন্তু ডিরেকশনটা হবে আপনার সাউথ ইস্টের দিকে। বিশাল বড় কিচেন হচ্ছে, 1250 এমআইজি। আর এখানে যদি আসি তাহলে এটা হচ্ছে আরেকটা বেডরুম, ক্রস ভেন্টিলেশন। ইস্টে আপনার একটা উইন্ডো অ্যান্ড সাউথে আপনার একটা উইন্ডো। সাউথটা কিন্তু সামান্য ব্লক আছে, বাট এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এয়ার সার্কুলেশনটা প্রপার পাবেন। তার সঙ্গে এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিই। সমস্ত ফিটিংসগুলো এখানে লাগানো আছে, দেখে নিলেন আপনি। তো এবার আমি কিন্তু দুটোই ফ্ল্যাট আপনাকে দেখিয়ে দিলাম, দুটোই কিন্তু হচ্ছে এমআইজি 1250। প্রাইসিংয়ের পার্টটা একটু পরে আসবো, তার আগে কিন্তু আমি ছাদ থেকে কিছু মাইলস্টোনগুলো দেখানোর চেষ্টা করবো, যেটা কিন্তু প্রপার্টিটাকে ক্লিয়ার করে দেবে। বাই দ্য ওয়ে, আমি যদি ডাইমেনশনগুলো একদম চট করে একবার যদি বলে দিই, তাহলে লিভিং ডাইনিং 1 2 3 4 5 6 7 8 9 18 ফুট, 1 2 3 4 5 18/10 এর কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। সেম ওই ফ্ল্যাটটাতেও পাবেন। এখানে যদি এই বেডরুমের কথা বলি, 1 2 3 4 5 11 ফুট, 1 2 3 4 5 6 11/12, ক্রস ভেন্টিলেশন প্রপার, দুটো উইন্ডো আছে। এই বেডরুমে যদি সাইজ বলে দিই তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5 11 ফুট, 10/11 বেডরুম। আর এখানকার যদি বেডরুমের সাইজটা আমি যদি বলি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 12 ফুট, 1 2 3 4 5 10.5 12/10.5। কিচেনের ডাইমেনশন আর বলে লাভ আছে, তাও বলে দিচ্ছি। এটা প্রায় হবে 1 2 3 4 5 10 ফুট বাই 6 ফুট, 10/6। গ্রেনাইট কাউন্টার এগুলো সমস্ত কিছু করা আছে। তো সেম যে এখানকার যে ডাইমেনশনটা আপনি যেটা দেখেছেন, যে ডাইমেনশনগুলো আমরা বলেছি সেম কিন্তু ওখানেও হবে মোরলেস, কারণ কি দুটোই হচ্ছে 1250 এমআইজি কোঅপারেটিভ আছে। তো ফ্ল্যাটটা কিন্তু দুর্দান্ত লোকেশনে আছে। যখন অবধি আমি ছাদে গিয়ে আপনাকে না দেখাবো তখন অবধি কিন্তু আপনি জিনিসটাকে পুরো ক্লিয়ারলি বুঝতে পারবেন না। এই এরিয়াতেই কিন্তু আমি দুটো প্রপার্টি বিক্রি করেছিলাম 2 বছর আগে। একটা বিক্রি হয়েছিল 73 লাখে, এই বিল্ডিংয়ে না, সেটা হচ্ছে নবমী হাউসিংয়ে, ওখানে করেছিলাম। এর প্রাইসিংটা কী হবে মোরলেস সেটা আমরা জানার চেষ্টা করব। সেম ফ্ল্যাটটা আপনাকে এখানে যেটা আমি বললাম, এই ভিউটা কিন্তু আপনার 4 লেনের কাছে হবে। এই ফ্ল্যাটটা কিন্তু আপনার ওয়েস্ট ফেসিং কিন্তু ব্যালকনিটা হবে। এবার আমরা সরে যাচ্ছি ছাদে। টুইস্টটা যেটা হচ্ছে, এই যে ন্যাচারাল ওয়াটার বডি, এখন আপনাকে যেটা আমি ওয়েস্ট ফেসিং ব্যালকনি দেখালাম সেটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। সামনে আকাঙ্ক্ষা ল্যান্ডমার্ক আপনি বুঝে গেছেন, এটা হচ্ছে 4 লেন। ওইদিকে চলে গেলে আপনার কিন্তু ডিসিএল মালঞ্চ আর সোয়াম কোট এগুলোই আছে মোরলেস। এটা হচ্ছে কিন্তু মেন রোড। আর এই স্টেজগুলোতে যদি আমি আসি তাহলে একটা জিনিস দেখুন, এইদিকেও কিন্তু অনেক প্রজেক্ট আছে নিউ টাউনের। আমি আজকে প্রপার নিউ টাউনেই আছি। আর এখানে একটা বেসিন দেওয়া হয়েছে। আর এই পোর্শনে দেখুন আপনার ওইদিকে পার্ক আছে,
এদিকে একটা রোড আছে, একটু আগে এই বিল্ডিংটা দেখিয়েছিলাম। ছাদ কিন্তু আপনার পুরো জলছাদ করে দেওয়া হয়েছে, যেহেতু এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে প্রপার্টি আছে, তো সারা জীবন খোলা থাকবে। লোকেশন আপনি বুঝে গেছেন, ইউএসপিটাও বুঝিয়ে দিলাম। যদি আপনার অফিস ইকো স্পেস সারাউন্ডিংয়ে যদি থাকে তাহলে এটা কিন্তু আপনার আইডিয়াল লোকেশন হবে। আর আমি যদি মেন 4 লেনের যদি কথা বলি, 4 লেন থেকে কিন্তু এর ডিস্টেন্স হবে হার্ডলি 100 মিটার্স, ম্যাক্সিমাম 100 মিটার্স। কীভাবে আমি বলে দিচ্ছি, এই রাস্তাটা যেটা দেখছেন, এই যে কার্ভটা গিয়ে সোজাই যে কার্ভটা হচ্ছে, সোজাকে কিন্তু ওই 4 লেনে উঠে যাচ্ছে। তো এটা হলো আপনার কিন্তু প্রপার্টির পুরো ডিটেলস দিলাম। আচ্ছা, এবার আমি প্রাইসটা বলে দিই। আপনার যেটা এই দিকের ফেসিং ব্যালকনি আছে, মানে আপনার যে ন্যাচারাল ওয়াটার বডি ফেসিং ব্যালকনি আছে, ওর প্রাইস হবে কিন্তু 77 লাখ, নেগোসিয়েবল 100%। আর যেটা এই দিকের ফেসিংয়ের যে ব্যালকনিটা আছে, মানে ইস্টের দিকের যে ব্যালকনি, যেখানে আপনি একটা সাউথেও বেডরুম পাচ্ছেন, ওটা 69-এর মধ্যে আপনার হয়ে যাবে। তো আমাদেরকে কল করুন নিচের নম্বরে সাইট ভিজিট শিডিউল করার জন্য।